এভরিওয়ান, গুড মর্নিং। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি। আমার চুলগুলো এলোমেলো দেখে বুঝতে পারছো যে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এখন বাজে 8টা মতো। এই বাড়িতে রয়েছি বলে একটু লেট করে ঘুম থেকে উঠতে পারি। এখন 8টা বাজা মানে 12টা বাজাতে, বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে 12টা বাজে। এত গরম আর এত রোদ। তো আমি না বাড়ি যখন থাকি ভাবি কি সকাল থেকে ভিডিও শুরু করবো, কিন্তু আমি না সেটা পারি না, হয় না, মানে টাইমের অভাবে হয় না। তো আজকে যেহেতু আমি মায়ের বাড়িতে রয়েছি, তো ভাবলাম ঘুম থেকে উঠে ভিডিওগুলো শুরু করি। তো আজকে আমার বোনের বাড়িতে, সেই জন্য ভাবলাম সকাল থেকেই শুরু করা যাক ব্লগ। ভুলভাল বকে দিচ্ছি আমি। তো আজকে বোনের যেহেতু বার্থডে, আর তোমরা বোনকে উইশ করো। আর আমার মা না প্রতিবারই আমার বার্থডে হোক, বোনের বার্থডে হোক, আমার রিয়ানের বার্থডে হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে পুজো দেয়, তুলসী মন্দিরে পুজো দেয়। তো আমার মা সেটাই দিচ্ছে এখন, তুলসী মন্দিরে পুজো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার মা এখন পুজো দিচ্ছে। আর দেখলে তো আমার মা পুজো দিল মানে তুলসীর তলাতে, আর এদিকে রিয়ান তো ম্যাগি খাচ্ছে। আর আজকে কি হয়েছে জানো, আমার জিন্সের প্যান্টের পকেটে আমি টাকা রেখেছিলাম, আমার খেয়াল ছিল না। তো এমনি আমি জিন্সের প্যান্টটা ধুতে গিয়ে রিয়ানকে বলছি, রিয়ান বল তো আমার জিন্সের প্যান্টের প্যাকেটে টাকা আছে কি নেই। তো রিয়ান বলছে আছে। আমি ভাবিনি যে টাকা থাকবে, তাও আবার 10 টাকা। রিয়ান বলছে না না টাকা আছে। তো আমি তারপর চেক করে দেখছি সত্যিই 10 টাকা আছে। আমি ভাবিনি যে ওর ধরো 10 টাকা থাকবে। তো এই 10 টাকাটা রিয়ান যেহেতু বলেছে, তো 10 টাকাটা হচ্ছে রিয়ানের। তো এটা আমি বাইরে ওই ফুল গাছে রোদে দিয়েছিলাম। রিয়ান উড়ে যাবে বলে টাকাটা, সেটা হচ্ছে বারান্দাতে নিয়ে এসে এখানে রোদে দিয়ে এই যে বেগুনটা চাপা দিয়ে রেখেছে, যাতে টাকাটা না উড়ে যায়। তো এখন আমরা রেডি হয়ে বাজারে যাব। তো তোমরা ভিডিওটা দেখতেই দেখো। রিয়ান তো ম্যাগি নিয়ে বসে গেছে, ম্যাগি আর ফোন। রিয়ান তাকা, ও ম্যাগির সাথে সাথে ফোনটাও খাচ্ছে। রিয়ান ম্যাগির সাথে সাথে ফোনটাও খাচ্ছিস? হ্যাঁ, ও মুখটা উঁচু করবেই না। আর টাকা, কি দেখছিস ফোনে? কি দেখছিস? কার্টুন দেখছিস? কি দেখছিস বাবা? কি করতে আসছিস? কি করতে আসছিস? পিসিকে চোখ বন্ধ করতে কেন বলছো? বলবো, বলো পিসিকে যখন খুলতে বলবো তখন চোখ খুলবে। পিসিরে ম্যাগি মশলা গিফট করছে রে। এই ম্যাগি কই? ম্যাগি মশলা দিয়ে কি করবে? কিছু তো একটা দিতে হবে। ই বাবা, তুমি আবার কি নিয়ে আসছো? পিসিরে গাড়ি দিবা? গাড়িটা দাও। পিসিরে গাড়ি দিবা? ম্যাগি মশলা নিয়ে আসছে, কই দেখি, দেখা। তো এই যে আমি আর বোন রেডি হয়ে গেছি, এখন বাজারে সব সেই জন্য। তো বাবা টাকা দিয়ে গেছে, বাবা বললো বাজারটা করে নিয়ে আসতে, সেই জন্য রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসে। আর ভীষণ রোদ, এখন এর মধ্যেই বাজারে যেতে হবে। আর বাবা যেহেতু দোকানে রয়েছে, টাইম পাবে না, সেই জন্য আমাদেরকেই যেতে বললো। তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাজারে যাওয়ার জন্য। আর বাজার করতে না আমার খুব ভালোই লাগে। চলো আবার বাজারে গিয়ে দেখো কি পরিমাণে রোদের তাপ। আমরা বাজারে চলে এসেছি, আর রোদের তাপটা দেখো, আমাদের মুখ তো পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। আজকে আমি আমাদের বন্ধুর দোকানে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর সবজিগুলো কিন্তু খুব টাটকা। এটা হচ্ছে গাগনাপুর স্টেশন বাজার। এই একটু হাই কর। ছবিতে সব ভালোই লাগে। 500 দিয়ে দাও তাহলে। কি বলতো, স্টেশন বাজারে আসার কারণ হচ্ছে এখানে না খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তো সেই জন্যই আসলাম। আর আমাদের মোটামুটি এখান থেকে সবজি নেওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি মাছের দোকানে। আর
আর এখানে এসে দেখি না এক ধরনের কাঁকড়াগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম। কাকু নামটা বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। কাঁকড়াগুলো কীরকম যেন একটা দেখতে, আমাদের এখানে যেরকম কাঁকড়া পাওয়া যায় ওরকম না, পুরোই আলাদা। আর দেখো মাছ বাজারে কত না মানে রকমের মাছ রয়েছে। তো এখান থেকে আমরা চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে নিলাম। আর চিকেনটা বিকেলে নেওয়া হবে, কারণ সকালে নিয়ে নষ্ট হয়ে যাবে, যেহেতু সন্ধ্যাবেলা রান্না হবে আর আমরা বাজারে এসেছিলাম সকালবেলা। তো এখান থেকে নিয়ে আমরা চলে এসেছি মুদিখানা দোকানের কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য এইখানে দাঁড়ালাম কিছু জিনিস নেওয়ার জন্য। তারপর জিনিসগুলো নিয়ে আমরা সোজা চলে এসেছি বাড়ি এসে তো ভীষণ কষ্ট হয়ে গেছে। তো তারপর মা তাড়াতাড়ি খাবার বেড়ে দিল, আমি মা বোন আরিয়ান সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে আবার মানে দুপুরে রান্না বান্না করতে হবে। তো চলো খেয়ে নিই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছিলাম, আর স্নান করার পর সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে। বোন যেই জিনিসগুলো খেতে ভালোবাসে সব কিছু রান্না করে আজকে দুপুরবেলা সুন্দরভাবে সাজিয়ে ওকে বসানোর ইচ্ছে আছে, তো সেই জন্য আমি রান্নাটা করছি। আর আজকে মাকে বললাম তুমি আমার রিয়ানের সাথে খেলা করো আর সব রান্নাগুলো আমি করছি, সেই জন্য মা রিয়ানের সাথে খেলা করছে আর রান্নাগুলো আমি করে নিচ্ছি। এদিকে আমার বোন আমাকে হেল্প করছিল, সমস্ত সবজি ও আমাকে বানিয়ে দিয়েছে, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমার একটু হেল্পও হয়ে গেছে। ও এদিকে সবজি বানাচ্ছে, আমি এদিকে রান্না করছি। দেখো কত সুন্দরভাবে ও সব সবজিগুলো বানিয়ে দিয়েছে, আর এই সব কাজবাজগুলো ও বেশ ভালো পারে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্টে পায়েস বসাবো। আর এই দেখো চালটা ভিজিয়ে নিয়েছি, আর এই মগটার মধ্যে আমুল দুধটা গুলিয়ে নিলাম, আর গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরুর দুধ আর আমুল দুধে মিশিয়ে পায়েস রান্না করে সেই পায়েসটা খুব সুন্দর টেস্টি হয়। তো আমুল দুধটা গুলিয়ে রাখছি, পায়েসটা যখন হয়ে যাবে নামানোর একটু আগেই আমুল দুধটা দিয়ে দেবো। তো আগে থেকে দিয়ে দিলে সেই টেস্টটা আসে না, নামানোর একটু আগে দিলে টেস্টটা বেশ ভালো আসে। তো পায়েসটা আমার হয়ে গেছে, এখন আমুল দুধটা দিয়েই নামিয়ে ফেলবো। তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন বোনকে খেতে দেবো আর সব কিছু সাজাতে হবে চিনি। আর অনেক লেট হয়ে গেছে, বোনকে খেতে দিতে হবে। রিঙ্কি এদিকে আয়, রিঙ্কি আয় 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 আয়। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ও তো রেডি হয়ে গেছে। আমি গরমে আর ও বললে ওকে চুড়িদার পরতে, আমার গরমে আর ভালো লাগছে না, রান্না করে ভীষণ গরম লেগে গেছে। তো আমি নাইটি পরেই থাকবো, আমি আর চুড়িদার আজকে পরবো না, যখন কেক কাটবে তখন পরে দেবে, বাট এখন আর পরবো না। তো চলো ওটাকে সাজিয়ে নিই। রিয়ানের মা কার বার্থডে? মাসির বার্থডে না মার বার্থডে? মা কার? কি গরমের মধ্যে পর্দার মধ্যে ঢুকেছিস কেন? আজকে 45 ডিগ্রি গরম, তার মধ্যে আমরা রান্না করেছি, ওরে গরম। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর বার্থডে গেলে বসে গেছে। কেমন হয়েছে সাজানো? সাজানোটা খুব সুন্দর হয়েছে, পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি। আর তোমরা কমেন্ট করো সাজানোটা কেমন হয়েছে। আর বার্থডে গার্লকে কিন্তু উইশ করতে ভুলো না। রিয়ান 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 বসে পড়েছে, আর এই যে সায়ন্তনী চলে এসছে। আশীর্বাদ করছে, এখন আমাদের মিতু রানী ওর পিসিকে পায়েস খাওয়াচ্ছে। এবার কে কারে প্রণাম করবে? পিসি পিসি মিতুরে করবে না মিতু পিসিরে করবে? মিতু এবার সায়ন্তন একটু পিসিরে পায়েস খাই দাও, যাও একা একা রিয়ান যাবে, সবাই যাবে।
এগুলো হচ্ছে আমার দাদার ছেলে মেয়ে। পিসিকে পায়েস খাওয়াও, বাহ সায়ন্তনে কি সুন্দর করে, ওরে বাবা আবার জল খাওয়াবে। বর্ষো বাবা বর্ষো, বাহ এবার আমার রিয়ান মাসিকে পায়েস খাওয়াচ্ছে, উলি বাবলি বাবলি আমার সোনাতে পায়েস খাওয়াচ্ছে। জল খাওয়াও জল খাওয়াও। এখন আমার দাদার ছেলে মেয়ে আর রিয়ান আর রিঙ্কি সবাই মিলে একটা ছবি তুলে দিচ্ছি। রিয়ান মাসির কাছে বসো একটুখানি সরে গিয়ে। এত গরম, বার্থডে গার্ল তো শাড়িটা ছেড়ে নিয়ে নাইটি পরে খেতে বসে গেছে। ভীষণ গরম, কি করবে সেই জন্য তাড়াতাড়ি করে শাড়িটা ছেড়ে নিয়ে আবার নাইটিটা পরে নিয়েছে। এই রান্নাগুলো কেমন হয়েছে? না খাই হেভি হয়েছে বলছিস নাকি? না খেয়ে বলে হেভি হয়েছে, খাওয়া শুরু করলে সবে। আর এদিকে আমরা এখন খাবো, সব কিছু রেডি সেডি হয়ে গেছে। বোনের সাথে সাথে আমরা এখন খেয়ে নেবো, মানে অনেকটা বেলা হয়ে গেছে। একটু উঠে মুখটা উঁচু করে খা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর চলে এসেছি রান্না করতে। এখন 5টা মতন বাজে, যেহেতু দাদা বৌদি সবাইকে নেমন্ত্রণ করা হয়েছিল রাতে খাওয়ার জন্য, তো সেই জন্য রান্না করতে চলে এসেছি। আর রাতে চিকেন আর রাইস রান্না হবে, তো সেটা আমিই রান্না করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে মাংসটা আগে থেকে ম্যারিনেট করা রয়েছে। এবার মশলাটা কষানোর পরে মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তো চিকেনটা তো মোটামুটি রান্না হয়ে গেছে, আর রাইসটা রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার রান্নাবান্না কমপ্লিট করার পরে আবার ঘর সাজাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে এসেছি ঘরটা সাজানোর জন্য, যেহেতু একা একা করতে হচ্ছে। বোনের বড় এসেছে সন্ধ্যেবেলা, তো ও তাড়াতাড়ি আসলে আমাকে একটু হেল্প করতে পারতো। আর এদিকে বোনও মার সাথে একটু কাজ করছিল, সেই জন্য একা একাই আমাকে করতে হচ্ছিলো। তো যেটুকু একা একা পেরেছি সেইটুকু সাজিয়েছি বোনের জন্য। তো সব কিছু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো বোন তো খুব খুশি হয়েছে, ওকে এইভাবে আমি সারপ্রাইজ দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দুপুরবেলা ওরকমভাবে সাজিয়ে দিয়েছি, ও খুবই খুশি হয়েছে। তো দেখো মোটামুটি আমার সাজানোর ডান। এদিকে বোন রেডি হচ্ছে, সবাই একবারে হাই করে দাও। এখানে কে কে আছে? সৌমিক আছে, তারপর সায়ন্তনু আছে, অয়ন আছে, রিয়ান আছে, আর মিতু আছে, আর যার বার্থডে সে আছে রিঙ্কি। বোন তো কেক কাটার জন্য বসে গেছে, আর এদিকে সবাই চলে এসছে আমাদের বাড়িতে। আর বোনের বার্থডে সেলিব্রেশনটা না নিজেরা মিলেই সেলিব্রেশন করেছি। আর বার্থডে মানে সেলিব্রেশনটা খুব সুন্দর হয়েছিল, সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম। আর এটা হচ্ছে আমার জেঠিমা বোনকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছিল। আর আমার দাদা ছেলেমেয়েরা ওরা বোনকে পায়েস খাইয়ে দিচ্ছিল। ওরা ভীষণ দুষ্টু, পিসিকে খুবই ভালোবাসে। আর এদিকে একে একে সবাই বোনকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো। তো তারপর বোন কেকটা কাটলো। আর এটা হচ্ছে আমার জেঠু। বোনের কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপর বৌদি সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর চিকেন আর রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দাদারা খেয়ে বলছিল। আর সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর বৌদি সবাইকে পরিবেশন করছিল, আমিও বৌদিকে একটু হেল্প করছিলাম। ছোট্টখাটোর মধ্যে বোনের বার্থডেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আর আমরা খুবই আনন্দ করেছি। তো এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।